জানিস সুফিয়ান, এবার মনে হয় আমার বিয়েটা হয়ে যাবে। তাই তো ভাবছি, এর আগে নাই নাই করে 29টা বিয়ে ভেঙেছি, এই বিয়েটা কি করে ভাঙি। আবার বিয়ে ভাঙার প্ল্যান করছিস? আজ 2 বছর ধরে বলছি কিছু একটা কর, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। আজ যদি নিজেই কিছু একটা কাজ করে দেখতিস, তাহলে তোর এখানে কষ্ট করে বসে বিয়ে ভাঙতে হতো না। আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আর একটিবার আমাকে সুযোগ দে। আমি তোকে কথা দিচ্ছি, এবার কিছু করে আমি তোকে দেখাবো, প্রমিস। অনেক সুযোগ দিয়েছি, আর না, এবার আমার বাপ বলেই দিয়েছে এই বিয়ে ভেঙে যায় তাহলে সোদপুরে আমার মায়ের পিস্তাতো বোনের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। সোদপুর? সে তো অনেক দূর, অত দূরে তোর বিয়ে হয়ে গেলে আমার কি হবে? তোর কি হবে সেটা তুই ভাব। তুই তোর ভালোবাসার মানুষটাকে কিভাবে ধরে রাখবি সেটা তোর ব্যাপার। সেটাও তো বলার কথা। আইডিয়া। আইডিয়া? কি আইডিয়া? বিয়ে। কার বিয়ে? কার সাথে? কেন তোর বিয়ে? গ্রামে ওই বলদ মাস্টার মশাইয়ের সাথে। সুফিয়ান, তুই এই কথা বলতে পারলি? এতদিনে তবে তুই আমায় এই ভালোবেসেছিলিস যে আজ আমাকে অন্য কারোর হাতে তুলে দিচ্ছিস? নাসরিন থাম, আগে থেকে নাকে কাঁদিস না। আমার পুরো কথাটা শোন আগে, তারপরে যত কথা কাঁদিস। কি কথা বল? আমি তোর সাথে ওই আমাদের গ্রামের বলদ মাস্টারের বিয়ের কথা বললাম এই কারণে। এবার বুঝলি? হ্যাঁ বুঝলাম, কিন্তু দেখ নাসরিন, তুই আর না করিস না। তুই আর আমি মিলে যদি এই বিয়েটা ভেঙে দিই, তবে তোর ওই দাঁড়িয়ালা আর টিকের ওপর চুল বাঁধা তোর মা দূরে কোথাও বিয়ে দিয়ে দেবে। তখন আমি তোকে ছাড়া থাকবো কি করে? আর যদি তুই এখানে থাকিস, তাহলে আমি সব সময় তোকে দেখতে পাবো, তোর কাছে যেতে পারবো। তাই বলে অন্য কাউকে বিয়ে করব? এতদিন শুধুমাত্র তোকে নিজের স্বামী বলে ভেবে এসেছি, আর এখন অন্য কাউকে সেই জায়গাটা দিতে হবে? মোটেই না, আমার জায়গা আমারই থাকবে। আমি কি অতই পাগল যে কোনো কিছু ছাড়া নিজের মাল অন্য কাউকে বন্দুক দেবো? সব আটঘাট বেঁধেই না তবে দেবো। কিন্তু কিভাবে? তবে এটাও শোন। এটা তুই কি বলছিস? হ্যাঁ, ভালো যখন প্রথমে আমি তোকে বেসেছি, বিয়ে তখন আমি তোকে করব। তারপর তুই ওর সাথে বিয়ে করে কিছুদিন থাকবি। এরপর আমি যখন একটা ভালো কাজ পেয়ে যাব, তখন আবার তুই আমার কাছে চলে আসবি। আমার না খুব ভয় করছে। ভয় কি? আমি আছি তো। তবে মানতে হবে তোর বুদ্ধি আছে। বুদ্ধি তো থাকবে। শোন ভালো করে, লাটায় সুতো না গুটিয়ে ঘুরে উঠতে দিই কি করে? তখন যদি বিনা মাপে সুতো দিয়ে ঘুড়ি উড়াতে গিয়ে ঘুড়ি কেটে যায়, আর কেটে গিয়ে যদি অন্য কোথাও চলে যায়, তখন আমার কি হবে? বাপরে, তোকে দেখে মনে হয় না যে তোর তলে তলে এত হিটরানি বুদ্ধি। মা, মা ফোন করেছে। ধর ধর। হ্যাঁ মা বলো। বলছি কি, ছেলের বাড়ি থেকে বারবার ফোন করে জানতে চাইছে তুই কি বিয়েতে রাজি। কি বলবো বল, তুই তো বলছিসই না। মা, বলছিলাম কি, তুমি ছেলের বাড়িতে জানিয়ে দাও যে আমি এই বিয়েতে রাজি। সত্যি বলছিস? ওগো শুনছো নাসরিনের বাপ, নাসরিন এই বিয়েতে রাজি। আমি আগেই বলেছিলাম এই বিয়েতে মেয়ে কেন, মেয়ের মাও রাজি হবে। সরকারি চাকরি করে ছেলে, দেখলে হবে, খরচা আছে। তাহলে আবার কেন? সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে ছেলের সাথে কথা বলে দিন পাকা করে ফেলো। সামনের সপ্তাহে? যাক, বিয়েটা তো হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। চিন্তা নেই মানে? আমার তো আরো চিন্তা বেড়ে গেল। আমার না খুব ভয় করছে। ভয় কিসের? আমি আছি তো। আজকেও জানুক বা না জানুক, আমরা দুজনে তো জানবো যে আমরা দুজনে স্বামী স্ত্রী। সেসব না হয় ঠিক আছে, আচ্ছা তুই আগে এটা বল, এই সত্যিটা সবার সামনে প্রকাশ করতে আমাকে কতদিন ওই মাস্টার মশাই বউ হিসেবে থাকতে হবে? যতদিন না আমি নিজের বেকারত্বের নাম না মেটাতে পারছি, তারপর যে একটা কাজ পেয়ে যাব,